স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে। আপনাদের সাথে আছি পার্থ বণিক। এক্সক্লুসিভ ব্রেকিং। এবার সম্মান বাঁচানোর মিশনে সুপার 8-এর তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে টাইগাররা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, অস্ট্রেলিয়ার পর এবার ভারতের কাছেও হেরে যাওয়ায় টি-20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায়ের সংখ্যায় পড়ল বাংলাদেশ দল। সুপার 8-এর গ্রুপ 1-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 50 রানে হেরেছে টাইগাররা। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে ভারত। জবাব দিতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে ব্যাটিং ব্যর্থতায় 146 রান করতে সক্ষম হয় টাইগাররা। ফলে ভারতের কাছে হেরে সেমিফাইনালের লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর দল কিছুটা পিছিয়ে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্ন টিকে রইল বাংলাদেশের। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে হবে টাইগারদের। তাও সেখানে রান রেটের অনেক সমীকরণের সামনে পড়তে হবে শান্ত সাকিবদের। অন্যদিকে টানা 2 জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত। আর এখন বাংলাদেশের সামনে কেবলই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ, যে ম্যাচে জয় ছাড়া টাইগারদের সামনে আর কোনো পথই খোলা নেই। তাই এই ম্যাচকে সামনে রেখে বেশ প্রস্তুতি নিতে দেখা গেছে টিম টাইগার্সকে। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ নির্বাচনে বেশ সতর্ক হতে হবে টিম ম্যানেজমেন্টকে। তাই বড় ম্যাচে মাঠে নামার আগে একাদশে 2-1টি পরিবর্তনের আভাস দিয়েছে টাইগাররা। তবে ধারণা করা হচ্ছে উল্লেখযোগ্য হিসেবে ওপেনিংয়ে পরিবর্তনটাই এখন বেশি কাম্য দলের জয়ের ক্ষেত্রে। কেননা এখন পর্যন্ত টুর্নামেন্টে তেমন কোনো বড় অবদান রাখতে পারেনি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। বিশেষ করে লিটনের পারফরম্যান্স দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আফগানিস্তানের বিপক্ষে যে কোনো একজন ওপেনারকে বসিয়ে রেখে সৌম্য সরকারকে ওপেনিংয়ে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তানজিদ তামিমের বাদ পড়ার সম্ভাবনাই বেশি, কারণ লিটনকে বাদ দিলে একজন উইকেট রক্ষক নিতে হবে দলকে। সেক্ষেত্রে জাকির আলী আসতে পারে একাদশে। এছাড়াও পেস বিভাগের শক্তি বাড়াতে যুক্ত হতে পারেন শরীফুল ইসলামও। সেক্ষেত্রে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে শেখ মেহেদীর। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ: শুরুতে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় আফগানিস্তানের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ দল? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।